عن صلاتهم ساهون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুর্ভোগ সেই সব নামাজীদের জন্য, সেই সব নামাজি হচ্ছে দুর্ভাগা যারা তাদের নামাজের মধ্যে উদাসীন থাকে। নামাজ পড়তে যখন দাঁড়িয়ে যায় তখন কি পড়তেছে জানে না, আর নামাজের মধ্যে যত চিন্তা ভাবনা হিসাব নিকাশ সব চলে আসে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, সেই সব নামাজীদের জন্য দুর্ভোগ যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে। এক রাকাত পড়েছে আর মনে নাই যে কয় রাকাত পড়েছি, এক রাকাত পড়েছে, তারপরে সিজদা দিয়েছে, কয়টা সিজদা দিয়েছে মনে নাই, তারপরে হচ্ছে সূরা ফাতিহা পড়েছে কি পড়ে নাই মনে নাই, সুবহান রাব্বিয়াল আলা পড়েছে কি পড়ে নাই মনে নাই। এই সব নামাজীদের জন্য দুর্ভোগ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা হচ্ছে একটা আয়াত। এরকম 82টি কোরআনের মধ্যে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 45 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। কার কাছে সাহায্য প্রার্থনা করব? একমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে আমি আল্লাহর কাছে। আর যারা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, তারাই সফল কাম হয়ে যাবে, তারাই কামিয়াবি হয়ে যাবে, তারাই সেদিন জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াতে বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী, যারা নিজেদের নামাজে নম্র, যারা নিজেদের নামাজে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, তারাই সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা নিজেদের নামাজে বিনয়ী হয়েছে, যারা নিজেদের নামাজে নম্র হয়েছে, ভদ্র হয়েছে, যারা নিজেদের নামাজটা সুন্দর করতে পেরেছে, তারাই সফল কাম হয়ে গিয়েছে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি সবকিছু সারা জাহানের প্রতিপালক একমাত্র কার দরবারে হবে? আল্লাহ তাআলার দরবারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বলেন না সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু একমাত্র আল্লাহ তাআলার দরবারে। আমরা যদি আল্লাহ তাআলার দরবারে লোক দেখানো না করে, যদি আমরা আল্লাহ তাআলার দরবারে শুধু আল্লাহকে ভয় করার জন্য নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য যদি কুরবানি দিতে পারি, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য যদি দুনিয়ার সব কাজগুলো করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। আমরা সবাই তো সফলতা চাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ব্যক্তি হিসেবে কাল কঠিন আসরের ময়দানে কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময় সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। আল্লাহ তাআলা বলতেছেন, নির্ধারিত সময়। এখন ফজরের নামাজ হয়েছে, আপনি ফজরের নামাজটা সবাই পড়ে চলে গেল, আপনি পড়বেন হচ্ছে সূর্য ওঠার পরে, এরকম বলে চলবে? আল্লাহ তাআলা বলতেছেন কি দেখেন, নির্ধারিত সময় সালাত আদায় করা মুমিনদের জন্য একান্ত কর্তব্য। এখন ফজরের নামাজ ফজরের নামাজের ওয়াক্তেই পড়তে হবে, জোহরের নামাজ জোহরের নামাজের ওয়াক্তেই পড়তে হবে, আসরের নামাজ আসরের নামাজের ওয়াক্তেই পড়তে হবে, মাগরিবের নামাজ এশারের নামাজ ঠিক একই ওয়াক্তেই পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, নির্ধারিত সময় সালাত আদায় করা মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য। এখন আপনি আমি অনেকে নামাজই পড়ি না, অনেকে নামাজ পড়তে চায় না। নামাজে মানে গেলে আমার লুঙ্গিটা ভালো নাই, আমার পোশাকটা ভালো নাই, আমার হচ্ছে এরকম নানান অজুহাত শয়তানে দেয়, মনের মধ্যে অসহসা তৈরি করে, কুমন্ত্রণা তৈরি করে। আরে এখন পড়ার দরকার নাই, নামাজ পড়তে হবে, ঠিক আছে তুমি শুক্রবার থেকে পড়ো। আগামী শুক্রবার এই যে দেখালো, শুক্রবারে শুধু জুমার নামাজটা করে আবার 7 দিন নাই।
এরকমই হয় আমাদের ক্ষেত্রে, এরকমই হয় আমাদের সবার ক্ষেত্রে। এই জন্য আমরা চেষ্টা করব, যারা নামাজ পড়েন না, এই ধারাবাহিক আলোচনা হবে, আপনারা অবশ্যই অবশ্যই আগে আগে আসার চেষ্টা করবেন। এই কয়েকটা জুমা একটু নামাজের ব্যাপারে আপনারা সতর্ক হয়ে যাবেন। নামাজের যে বিষয়গুলো জানা নাই আপনাদের, অনেক বিষয়গুলো, সেই বিষয়গুলো জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আগে আসার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নির্ধারিত সময় আমরা যেন সালাত আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরা তাহা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য সালাত প্রতিষ্ঠা করো। নামাজে দাঁড়িয়েছেন সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন, সুবহান রাব্বিয়াল আযীম বলতেছেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু বলতেছেন। এগুলো প্রত্যেকটাই হচ্ছে জিকির। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য বলেও সালাত আদায় করো তোমরা। আল্লাহ তাআলা ঘোষণা। আল্লাহ তাআলা সূরা আর-রাদের 28 নম্বর আয়াতে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরে আত্মা প্রশান্ত হয়ে যায়। আল্লাহর জিকির করবেন, আত্মা শান্ত হয়ে যাবে। আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এগুলো করলে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, অন্তরটা নরম হয়ে যাবে। আপনার দ্বারা এক খারাপ কাজ হবে না। আপনার নামাজ যদি সঠিকভাবে কবুল হয়, আপনি আর ঘুষ খেতে পারবেন না, আপনি আর অন্যায় কাজ করতে পারবেন না, আপনি আর চুরি করতে পারবেন না, আপনি জিনা করতে পারবেন না, আপনি কারো সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করতে পারবেন না, যদি আপনার নামাজটা সঠিক হয়ে যায়। আপনি ওজন দেওয়ার সময় আপনি হচ্ছে যে